আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিম কেয়ার কুকিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে গরুর মাংসের ভুনা রেসিপি শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে 2টা বড় বড় আলু দিব। এই জন্য 2টা আলু বড় সাইজের কেটে নিয়েছি বড় করে। তারপরে এখন মশলা রেডি করে নিব। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা, গরম মশলার ফল আর লবঙ্গ এটা আমি এখন ভালোভাবে বেটে নিব। মশলাটা কিন্তু বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে তার কিন্তু মজাই আলাদা। তো চলেন রান্না শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিব গরম মশলার ফল আর তেজপাতা, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ 2টা অবশ্যই ফাটিয়ে দিব যেন এর ঘ্রাণটা তেলের সাথে মিশে যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 4-5টা লবঙ্গ দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে একটু ভেজে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব। এটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া। এটা আপনাদের যার যেরকম আপনারা ঝাল খান সেরকম দিয়ে নেবেন। এখন এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 প্যাকেট গরুর মাংসের মশলা। এটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। তেলটা এখন উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণের গরুর মাংস। এটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখন ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম পরিমাণে পানি দিই নাই। মাংস থেকে পরিমাণ মতো পানি বের হবে, এই জন্য কোনো রকম আগে থেকে পানি অ্যাড করি নাই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আবারও নেড়ে দিচ্ছি। ভালোভাবে একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো আলুটা যেন মাংসের সাথে সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম। আবারও নেড়ে ঢেকে দিচ্ছি। এখন একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দিব যেন নিচটা পুড়ে না যায়। ঢাকনাটা আবারও দিয়ে আবারও একটু নেড়ে দিব। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা সরিয়ে একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা রান্নাও হয়ে গেছে, মাংসটা সেদ্ধও হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নিব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা জিরা গুঁড়া। এটার কিন্তু একটা রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আজকের মাংস ভুনা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।